হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি ঝর্ণা সিম্পল লাইফস্টাইল প্রতিদিনের মতো আবার চলে এসেছি একটা ব্লগের সঙ্গে। তো আজকে একটু অন্যরকম হবে, কারণ আমি একটা বান্ধবীর বাড়ি এসেছি অনেক দিন পর। তো এই দেখো আমার বান্ধবীর বাড়ি। আমার বান্ধবীকে আগে দেখাই, নালে বলবে যার বাড়ি সে কোথায়। এই যে আমার হচ্ছে বান্ধবী, অনেক দিন পর দেখা, কম করে 4 বছর পর ওর সঙ্গে দেখা। আমি আর ও আগে একসঙ্গে কাজ করতাম। তো আমি ঢুকে গেছি সংসারে আর ও এখনও কাজ করে। তো আজকে একটা রেসিপির সঙ্গে এসেছি, তার জন্য ভাবলাম যে একটা রেসিপি শেয়ার করি। সেটা হচ্ছে তোমরা কি কেউ কোনো ধরনের ইলিশ মাছের পাতায় খেয়েছো? খাওনি? তো তাই একটু দেখাবো, সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না। তা ওবার শীত তোলো তো এটা। তো এই দেখো, এটা কিন্তু ইলিশ মাছ, ঠিক আছে? ইলিশ মাছের মধ্যে কি দিয়েছো বলো তো? কচুর শাক। আর কি কি দিয়েছো এর মধ্যে একটু বলো তো? ধনেপাতা, কাঁচা লঙ্কা, তারপরে লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ি, তারপর লবণ, সরষের তেল, হ্যাঁ এ পর্যন্ত ইলাচ। আচ্ছা, এই অবধি, ঠিক আছে? তো তারপরে কি হবে বলো তো? এটাকে হচ্ছে কড়াই, মানে কাঠের উনুনও করা যায়, এমনি গ্যাসের উনুনও তো করা যায়। তো এখানে হচ্ছে ডাল। এটা হচ্ছে আমার বান্ধবী দিদি, মানে আমারও দিদি হয়। তো দিদি একটু হাই করে দাও, দিদি একটু হাই করে দাও। হাই করে দাও, লজ্জা পাচ্ছে আমার দিদি, প্রচুর ব্যস্ত। তো দেখতে থাকো আর পুরো ফুল রেসিপিটা দেখাবো, তারপরে আসছি, দাঁড়াও। দেখো, এখন হচ্ছে মাছ পাতায় বসানো হয়েছে। তো ওটার মধ্যে কলা পাতা দিয়ে ভালো করে ঢেকে, তারপরে কিন্তু থাল দিয়ে, আর নিচে কি তেল দেওয়া আছে? নিচে পাতা দেওয়া, তাতে কি ভালো আর কি ইয়ে হবে। তো এই দেখো, তো তারপরে দেখাচ্ছি, দাঁড়াও। কই তুই? তো দেখতে পাচ্ছ, এই দেখো, এটা হচ্ছে অর্ধেক, কিন্তু এটা ঢাকনাটা উঠিয়ে দিয়েছে, ঢাকনাটা তুলে দিয়েছে। এবার এটা কিন্তু কচুর শাক, তো আগেই বলেছিলাম কচুর শাক দিয়েছে। এবার আস্তে আস্তে কিন্তু কচুর শাকটা নরম হবে আর ভাজাও হবে। তো ঢেকে দিলে কি হয়, একটু ভালো হয়। তারপরে দেখাচ্ছি, এটা তো সবে মানে হচ্ছে। তো উনুন মানে কাঠের জালও করতে পারবে আর এমনিও করতে পারবে, যে যেরকমভাবে সুবিধা। মানে রেসিপিটার মানে কি দিয়েছে, এটাই হচ্ছে বড় মেন কথা। তো দেখতে থাকো, সাথে থাকো। আর আমার যদি কিছু একটু ভুল টুটি হয়ে যায় বলতে, তার জন্য সরি। সবাই একটু মানিয়ে গুছিয়ে দেখে নেবে, ঠিক আছে? সাথে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো পুরোটা। প্রথমে বলি, এটা কিন্তু আমার বান্ধবীর বর্মা হয়, মানে আমার বান্ধবীর মাই হয় বলতে পারো। তো এই দেখো, তো নালে বলবে এটা কে, এই মানুষটাকে। তার জন্য আগে বলে দিলাম, সরি, ভুলে গেছেন। তো আমার আমার মাসি কিন্তু তাকিয়ে রয়েছে আমার দিকে, বুঝতে পারছে না। তো এই দেখো, এবার পাল্টিটা দেবে, শুধু দেখে না কীরকম করে পাল্টি দেয়। সব থেকে মেন কিন্তু এইটা, কারণ এইটা না করতে পারলে কিন্তু এটার কোনো টেস্ট আর মজা কিছুই পাবে না। এটা হচ্ছে মেন, ঠিক আছে? মাছ পাতায় এটা হচ্ছে সব থেকে মেন, যেটা আমি একবার ট্রাই করেছি বাড়িতে, কিছুতেই হয়নি। তো আমিও একটু দেখে নেব পরবর্তীকালে, আমিও যেন ভালোভাবে করতে পারি। তো এই দেখো, তো দেখতে পাচ্ছ কিভাবে পাতায় এইভাবে। আর তো ওই পাতাটা আগে নিচে দিতে হবে, তাহলে কি হবে, এই পাতাটা পুড়বে না। আমি যেন এর আগে দিয়েছিলাম নিচে, না তেল দিয়ে নিয়েছি, ছাতা। এই তো দেখছো, আর একটা কলা পাতা দিয়ে নেবে, ঠিক আছে? এটা কিন্তু খুব ভালো সিস্টেম, যাতে কি মানে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এই থালার মধ্যে নামিয়ে নিল, যেমনটা সেমনই থাকবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর। ইলিশ মাছ আনছে। তো এই থালাটা দিয়ে এখন এমন উল্টে নেবে, ঠিক আছে? দুইটা ইলিশ মাছ আনছে আর 4 ট্যাংরা মাছ আনছে। এই দেখো, হয়ে গেল 1 2 3। তো এই দেখো, উল্টে দিল, ঠিক আছে? বা আমিও শিখে গেলাম, কিন্তু আমি এবার থেকে করবো। আর উপরে যেটা থালা দিবি এটা বড়, ও এই থালার মধ্যে এটা ছোট থালায় উঠাবি। আচ্ছা, যেটা মাছটা এরকম ছোট থালায় দিবি। আচ্ছা, ওটা ছোট থালা হবে, ওটা বড় থালা হবে। আচ্ছা থালা মিশছে। আচ্ছা, থালার মধ্যে থালা মিশলো, এবার দিয়ে দিল, দেখতে পাচ্ছ তো কত সুন্দরভাবে দিয়ে দিল। আমিও সত্যি খুব ভালো লাগলো এই। তো একটু একটু করে পাতাটা দেখছে যে কতটা কি হলো।
আচ্ছা তেলটা কি করে বেরোলো? কই ওই যে উপরে যে তেলটা, ছেঁড়া। আচ্ছা পাতাটা ছিঁড়া বলে। তো এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ফার্স্ট টাইম ইলিশ মাছের পাতায় খাচ্ছি, কোনোদিনও খাইনি আমি। তো দেখবো খেয়ে কেমন লাগে, তারপর কিন্তু তোমাদের রিভিউটা দেব যে কত সুন্দর লাগে। ঠিক আছে, তো এখন কিন্তু হচ্ছে। হ্যাঁ, তো এই দেখো আর্ধেক কিন্তু হয়ে গেছে, আরও আর কমপ্লিট আরেকটু হবে তো না হয়ে গেছে? ওই পিঠটা হবে। আচ্ছা ওই পিঠা আবার পাল্টাবো ওইভাবেই? না আর পাল্টাবো না। আর পাল্টাবো না? তো এটা কিভাবে ঘুরবো এবার? এবার এটাই হবে, পাতা ডালিয়ে নেবো। আচ্ছা তারপরে দেখতে থাকো। দেখো আমার কিন্তু খুব ভালো লাগলো, এই প্রথমবার আমি দেখলাম। আমি শুনেছি সবসময় কিন্তু কোনোদিনও দেখিনি বাট খাইনি, ফার্স্ট টাইম আমি দেখলাম বাট খেলাম। তো দেখতে মানে খেয়েছি বলতে এবার খাবো আমি। কেন টেস্ট লাগবে? খাইয়ে দে। তো আস্তে আস্তে এখন জালে হচ্ছে, তারপরে তো দেখতে পাচ্ছ মানে বেশি আগুন দিলে হবে না, এটা আস্তে আস্তে হবে। তো এটা নাকি গ্যাসে হলে বেশি ভালো হয়, কারণ জালে দিলে একটু ধাউ ধাউ করে জ্বলে, সেটা পুড়ে যাওয়ার ভয় আছে। গ্যাসে হালকা লো ফ্লেমে দিলে ভালো হয়। মাপরা আছে, এই যে মাপ আছে জানো এই জালের। হ্যাঁ আস্তে আস্তে দিতে হবে তাই তো? আস্তে আস্তে করে হয় তাই ঠিক আছে। আচ্ছা, তো এরকম একটা ব্যাপার। তো দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু জল জল একটা ভাব বেরোচ্ছে, যেহেতু কচু শাক দিয়েছে তার জন্য, কিন্তু নালে কিন্তু হতো না। ফাইনালি কিন্তু আমি খেতে বসে গেছি। তো আজকে কি কি রান্না হয়েছে? আজ কিন্তু টক ডাল হয়েছে, আর হচ্ছে মাছের তেল, আর হয়েছে ইলিশ মাছের পাতা, যেটা হচ্ছে সব থেকে আমার মেন জিনিস দেখানোর ছিল। তো এই দেখো আমরা কিন্তু খেতে বসে পড়ছি, আর সোহিনী কিন্তু খাওয়া দাওয়া করে আগেই বেরিয়ে গেছে। ঠিক আছে, আর এখন মাছ পাতাটা দেওয়া তো দিদি একটুখানি চেক করে সবাইকে একটু দেখাতে হবে। তো এই দেখো আমার বান্ধবীরা সবাই কিন্তু দেখছে আমি ভিডিও করছি বলে, ওরা ভিডিও বানায় না তো তার জন্য মনে করছে আয়া অবাক, কারণ এটা স্বাভাবিক সবারই হয়। তো এই দেখো মাছ পাতায় কিন্তু রেডি। তো দেখতে পাচ্ছ শুকনো শুকনো মাছ পাতা খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি রিভিউটা দেবো কেমন হয়েছে, তারপরে আবার কথা হচ্ছে। ঠিক আছে, তো এই দেখো মাছের তেল। আমার বর কিন্তু আসেনি, তাহলে বলবে আবার তোমার বর কোথায়? আমার বর আসবে, ও কাজে গেছে, কাজ থেকে এসে। ও দিদি আগে আমার মাছ পাতাটা দাও, আমি মাছ পাতা টেস্ট করে তারপর অন্য কিছু খাবো। ঠিক আছে, ও আসবে, ও কাজ থেকে তারপরে আসবে, আমাকে নেওয়ার জন্য আসবে, আর খেয়েও যাবে। তো এই দেখো মাছ পাতা দিয়ে দিয়েছে। তো আমি ফাইনালি একবার চেক করে দেখি কেমন হয়েছে। আমি এক্সাইটেড এটা খাওয়ার জন্য। দারুণ হয়েছে, তোমরা একবার ট্রাই করবে এভাবে খেয়ে, মানে এভাবে রান্না করে। তো দারুণ হয়েছে। তো চলো আমি খাওয়া দাওয়া করবো, তারপরে আসছি। আমার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মাঠে ঘুরতে। আর আমার দিদি মানে আমার বান্ধবীদের পাশেই মানে হচ্ছে মাঠ। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, তোমাদেরও কিছু দেখাবো আর আমিও দেখবো। চলো। আর ওই দেখো সোহিনী কিন্তু বান্ধবী পেয়ে গেছে, তার জন্য কিন্তু এখন আমাকে ভুলেই গেছে, ওর মতো খেলা করছে। এবার কোথা দিয়ে যাচ্ছিস রে? এ ভাই কোথা দিয়ে যাচ্ছিস ভাই? দেখো মাঠ, মানে ওদের বাড়ি ওই যে, আর এইদিকে মাঠ, পুরো মাঠ। আর মাঠ এখানে সব রকম সবজি, পেঁয়াজ, মানে সব কিছু হয়। তো চলো দেখাবো। তো দেখতে পাচ্ছ ক্ষেত দিয়ে হাঁটা চলা করছি। আমরা কিন্তু ছোটোবেলায় অনেক আসতাম, হ্যাঁ ওকে ওর সঙ্গেও আসতাম, ওদের বাড়ি যখনই আসতাম তখনই আমরা কিন্তু ঘুরতাম। খুব ভালো হতো, ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল। কেন যে বড় হলাম ভালো লাগছে না এই দিনগুলো, শুধু রান্না খাওয়া এই একটা। তো বেশ ভালোই লাগছে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার। তো ফাইনালি বাকিটা পরে দেখাচ্ছি। ওই দেখো আমার আরেকটা বান্ধবী আছে, হ্যাঁ ওই দেখো, মানে এখানে সব বান্ধবী আর বান্ধবী, মানে এই দিকটাতেই, মানে যত বান্ধবী আমার এই মানে আমাদের পাড়া থেকে একটু দূরে। হ্যাঁ না আমি পড়ে এসেছি, মানে দুটো ভিডিও বানাবো তার জন্য, বুঝেছিস। তো চলো দেখতে পাচ্ছ আমার বান্ধবী কিন্তু স্কুটি চালাচ্ছে। ঠিক আছে, তো এই দেখো আমি ফার্স্ট টাইম ওর স্কুটিতে বসলাম। আমি পারি না, ও শিখেছে, তো জানি না কত দূর কী হবে। একটু রিক্সে আছি আমি, ভয়ও লাগছে আবার মজাও লাগছে।
হ্যাঁ জানি তো ভাই, আসতেই চ, অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছ কত সুন্দর গরু যাচ্ছে, আর আমার বান্ধবী কত সুন্দর গাড়িটা চালাচ্ছে। ফাইনালি চলে এসেছি এই দিকটায়, তো কত সুন্দর দেখতে পাচ্ছ। তো আমরা বিয়ের আগেও কিন্তু এই দিকটায় আসতাম, খুব ভালো লাগে জায়গাটা, দারুণ। আর আমাদের গাড়িরটা পার্কিংটা দেখো, বেশ ভালো একটা সুন্দর একটা জায়গায়, দেখতে পাচ্ছ কত সুন্দর। এই যে কুলতলায়, তো সোহিনীও এসছে কিন্তু, হ্যাঁ তো সোহিনী কুল খাচ্ছে। তো আমি রাতেবেলায় চলে যাব। তো আজকে খুব ভালো লাগলো, আজকে দিনটা খুব ভালো কাটলো আমার। তো তোমাদেরও সবার খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। ঘোরাফেরা খাওয়া জাস্ট আমার তো সেরা লেগেছে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এখন আমি যাব ওদের বাড়িতে, রাতেবেলা আমার বর আসবে নিতে, সোহিনী আমরা তিনজন বাড়ি চলে যাব। তো আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকের মতো এখানেই ভিডিওটা বন্ধ রাখছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। তো ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আজকের মতো এখানেই। তো দেখতে পাচ্ছ স্কুটিটা ও কিনেছে, ওরই স্কুটি, তো ওই আমাকে চালিয়ে নিয়ে আসলো। আমিও কিনেছি বাট আমি চালাতে পারি না, তো কিছু করার নেই, একদিন শিখবো। তো চলো বাই, অনেক কথা বলে ফেললাম, খুব ভালো লাগলো। আর আমার নতুন সাবস্ক্রাইব, পুরনো দিদি ভাই দাদা ভাই সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।